মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ মোট ৬ জন নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫ বাংলাদেশি সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবাইর আহমদ ও কাদের আহমদ। নিহত অপর একজন ভারতীয় নাগরিক। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় এবং পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে কাতারের সকাল থেকেই একটা সুখের ছায়া। আমাদের ৫ জন রেমিটেন্স যোদ্ধা ভাই আজকে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে। ভোর ৫ ঘটিকার সময় কাজে যাওয়ার পথে দোহা থেকে সানিয়া থেকে জমিলা যাওয়ার পথেই একটা রাউন্ড ওভার্টে অন্য একটা ল্যান্ড ক্রুজার গাড়ির সাথে ধাক্কা লেগেই তাৎক্ষণিক গাড়িটা উল্টে যায় এবং সেই মুহূর্তেই ওনারা তাৎক্ষণিক এখানেই অন দ্য স্পট ৫ জন লোক মারা যান। এই তথ্য জানার পরে এদের বাড়ি আমাদের সিলেটেই এবং প্রবাসী বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যখন এটা প্রচার হয় তখনই সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথে বাংলাদেশ বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, রাজনৈতিক কর্মকর্তা বিভাগকে আমাদের সিলেটের নেতৃবৃন্দ যোগাযোগ করেন এবং কাতার দূতাবাস আমাদের সাথে যোগাযোগ করে, যতটা বাড়ি সিলেটে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আলিপুর সাহেব তাৎক্ষণিক আমার সাথে যোগাযোগ করেন এবং তাদের তথ্যটা সত্যতা যাচাই করে, কারণ অনেক সময় সোশ্যাল মিডিয়া ভুয়া নিউজ ছড়িয়ে পড়ে এবং আমরা যখন এটা সিলেটে জেনেছি তখন আমাদের সেই কানাইঘাট উপজেলা ওনাদের এই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমরা যোগাযোগ করেছি, মাস্টার সাহেবের সাথে। উনি ওদের বাড়িতে গিয়ে তথ্য নিয়েছেন এবং তাদের সত্যতা পেয়েছি। ইনশাল্লাহ আমাদের কাতার বাংলাদেশ সরকার এবং কাতার দূতাবাস এবং কাতার সরকারের সহযোগিতায় আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ লাশ বাংলাদেশে পাঠাবো এবং তার আইনগত যত সহযোগিতা লাগে কাতার সরকার সহযোগিতা করবে।